Eid Mubarak, Eid Mubarak, Bayram Mubarak, Eid ul Fitr Mubarak und alles Gute zum Zuckerfest. আর কিভাবে উইশ করব জানি না। লাস্ট রোজা থেকে শুরু করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মানে ঈদ শেষ হয়ে গেছে। তো আমাদের চাঁদ রাত থেকে মানে শুরু করছি। তখন অবশ্য জানতাম যে কালকে ঈদ হবে। তো লাস্ট মিনিটে কিছু শপিং বাকি ছিল। শপিংয়ের ভিডিওগুলো আসলে মানে পুরোপুরি মানে অর্ডেনলিভাবে দিতে পারিনি। অনেক ভিডিওগুলা আগে দিয়ে দিয়েছি, অনেকগুলা এখন দিচ্ছি। আরও মাঝখানের ভিডিওগুলা মানে জানি না ওইগুলা কি দেওয়া ঠিক হবে কি ঠিক হবে না, কারণ এখন তো ঈদ হয়েই গেছে। তারপরও আমি জানি হয়তোবা কখনো কোনো এক সময় ছাড়বো। কারণ আসলে কি মানে একেকজনের মন মানসিকতার উপরে নির্ভর করে যে আম আমি ঈদের শপিংগুলো কখন করব। মানে আমার ফ্যামিলির কথা বলছি। একেকজন চিন্তা করে আচ্ছা এটা পছন্দ হচ্ছে না, এটা নিব কি নিব না। আরেকজন নিয়ে আসে, তারপরে তার পছন্দ হয় বা হয় না, আবার ফেরত দেওয়ার বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। যাই হোক, আমাদের ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এইবারের ঈদে আমার পিচ্চির জন্য অনেক ঈদ কেনাকাটা হয়েছে, একবার না যতবারই কিছু কিনতে গিয়েছি তার জন্য কিছু না কিছু কেনা হয়েছে। আমার সেকেন্ড যে ওর জন্য কেনা হয়েছে বড়টা, ওটার জন্য বেশ কিছু না হলেও মানে কয়েকটা জিনিস কেনা হয়েছে। আর এখন কয়েকটা জিনিস বলতেই যেই মানে বর্তমান সময় যা বোঝায় দেখা যায় এগুলা বেশ প্রাইসি হয়ে যায়, প্রচুর প্রাইসি হয়ে যায় জিনিসগুলো। যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমি আপনাদের কমেন্ট পড়তে ভালোবাসি। যারা যারা অবশ্যই আমার ভিডিও দেখেন তাদের বলছি। তো যাই হোক, আমাদের ঈদ আল্লাহর রহমতে ভালোই গেল। আসলে আমরা তো বিদেশে থাকি, এখানে আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আর যারা আছে বিদেশে আত্মীয় স্বজন, তারা আসলে না থাকার মতোই। মানে খোঁজ খবর বলতে জানি না। মাঝে মাঝে মনে পড়ে আল্লাহ, আমার না ওই আত্মীয়টা বিদেশে থাকে। তো থাকা না থাকা সমান কথা। তো যাই হোক, ঈদের দিন আমি এখানে মোরগ পোলাও রান্না করেছিলাম। এটা ছিল খাসির মাংস, আর খাসির মাংস ভুনা আর কি। তো খাসির মাংস ভুনা, তারপরে এটা ছিল মিষ্টি বানিয়েছিলাম, গোলাপ জামুন। তো যাই হোক, বেশ ভালো হয়েছে। আমার মেয়ে অনেক পছন্দ করেছে। এখনও শিরায় দেইনি, শিরাতে দিব। শিরাটা বলক আসার জন্য অপেক্ষা করছিলাম। তো একদিন অবশ্যই পুরো রেসিপি শেয়ার করব। এই যে ঈদের দিন সকালবেলা আমার গোল্টু মোল্টুকে আমি রেডি করিয়েছি। এটা প্রথম জামা, এরকম না হলেও আরও 5-7টা জামা আছে। 5-7টার বেশি হবে। আচ্ছা যাই হোক, অনলাইনেরগুলো এখনও আসা বাকি ছিল, বা একটা এসেছে, আরও একটা আসা বাকি ছিল। তো শিরা দেওয়ার পরে এই যে দেখেন কতটা সফট জুসি, ভিতরটা কতটা রসে মানে ভরপুর। ইনশাল্লাহ জীবিত থাকলে এটা কাবাব সালাদ। ইনশাল্লাহ জীবিত থাকলে একদিন আমার আম্মিকে বানিয়ে অবশ্যই খাওয়াবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ঈদের ছোটোখাটো টুকিটাকি মানে কি বলে প্রিপারেশন। আর ওটা ছিল মানে গুড়ের পায়েস। দুঃখের বিষয় কি জানেন, 2 লিটারের গুড়ের পায়েস বানিয়েছি, ফেটে গিয়েছে। আমি জানি না কিসের জন্য, মেবি গুড়ের কারণে ফেটে গিয়েছে। তো আমরা হচ্ছে সেদিন সবাই মিলে আর কি ঈদের দিন একটু ঘুরতে বের হয়েছিলাম। তো আমরা এখানে মানে কোথায় যাব ঠান্ডার সময়। তো আমরা এখানে সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, বাইরে একটু হেঁটেছি, বেশিক্ষণ না, কারণ প্রচুর বাতাস, ঠান্ডা ছিল। তো দিনে অবশ্য ভালো ওয়েদার ছিল, সূর্য উঠেছিল। তো বাংলাদেশেও মনে হয় ওয়েদার খুব একটা ভালো না, তারপরও আলহামদুলিল্লাহ ঈদের দিন বলে কথা। যদিও দুনিয়ার পরিস্থিতি ভালো না, তারপরও ঈদের দিন আমাদের খুশি থাকতে হয়, আনন্দের মধ্যে। ঈদের দিন মানে হাসি খুশি থাকাটাই আমাদের আল্লাহ মানে বিধান করে দিয়েছেন। যদিও কাতারের পরিস্থিতি খুবই খারাপ। কাতারে আমার বোন থাকে, আমার মামা থাকে, আমার আরও আত্মীয় স্বজন থাকে ওইখানে। তো আমি তাদের সাথে খোঁজ খবর যদি নাও নিতে পারি, আমার চাচাতো বোন ওর সাথে মানে খোঁজ খবর নিয়ে জানলাম যে
আসলে এখানের পরিস্থিতিও খুব একটা ভালো না। তারপরও আমি দোয়া করি আমার মুসলমান সকল ভাই বোনেরকে আল্লাহ হেফাজত করুন। আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদেরকে নেক হায়াত এন্ড হায়াতে তৈয়বা দান করুক এবং আমাদের দুষ্ট লোকেদের থেকে দূরে রাখুন। আসলে আহ ভালো মন্দ সুখ দুঃখ মিলেই সব জীবন। তো এটাই মানে এভাবেই আমাদের জীবন পার করতে হবে। তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, সুস্থ রাখুন। ইনশাআল্লাহ এটাই সবচাইতে বড় নিয়ামত। তো ঘোরাঘুরি প্রায় শেষ। ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে রওনা দেব। তো এখানে হচ্ছে আমি ওর সাথে কথা বলছিলাম এই মানে শপকিপারের সাথে। ও খুবই ভালো একটা মানুষ। মানে আমরা একে সবথেকে তেমন বারবার অনেক কিছুই কেনা হয়নি। কয়েকবার কিনেছি। কিন্তু আমি এই শপটা এই মার্কাটা আমার ভালোই লাগে, খারাপ লাগে না রিচুয়ালস। এটা আমি প্রায় সময় আমি ইঙ্গলস্টাড থেকে বেশিরভাগ কেনার চেষ্টা করি। যেহেতু এটা বড় আউটলেট ওখানে একটু মোটামুটি ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। মোটামুটি আরকি, বেশি না। তো যাই হোক আমি ওর সাথে কথা বলছিলাম। তো আমি আসলে তখন ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিওটা অন করা ছিল। তো আমি আসলে তেমন ভিডিও ভালো মতো দোকানটা সবটা ভিডিও করতে পারিনি। ভুলে গিয়েছিলাম ভিডিও করতে আসলে। তো যাই হোক আমরা আম এখান থেকে মানে কেনাকাটা শেষ করে তারপর বাসার দিকে রওনা দেব। কারণ আমাদের আসতে, আসতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। মানে ঘোরাঘেরা করার পরে গাড়ি দিয়ে ঘোরাফেরা করার পরে তখন মানে বাসার দিকে মানে মার্কেটে এসেছিলাম। তো এখানে আমরা ঘোরাফিরে করে তারপরে কিছু শপিং করলাম। বাচ্চাদের বললাম তোমাদের কি লাগবে? বাচ্চারা আবিজাবি ধরে জানেন? বাচ্চারা বুঝেও না তাদের কোন জিনিসটা প্রয়োজন, কি প্রয়োজন। তারপরে যা চাই ঈদের দিন আসলে ঈদের দিন বলে কথা। বাচ্চাদের জন্যই তো ঈদ। ওদের খুশি আনন্দটাই আসলে ঈদের জন্য মাইনে রাখে, তাই না? তো যাই হোক সবাই আমাদেরকে বলবেন আপনাদের ঈদ কেমন গেল, কেমন আপনাদের সাথে মানে আপনারা কেমন ঈদ কাটালেন আমাকে বলবেন। আপনাদের সবাইকে আল্লাহ ঈদের এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক এবং সুখময় কাটুক। আমাদের জন্য দোয়া করবেন। এই নিয়ে আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমার নেক্সট ভিডিওগুলো যখনই আপলোড দিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।